অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ডিসেম্বর 2024 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি ও ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের প্রেম কেমন যাবে এটা তো বললাম, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে এবং তাদের ওভারঅল উন্নতি কেমন হবে, এবং সবশেষে আমি আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে সেটা আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা আপনারা পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর শুক্র হচ্ছে জাগতিক সুখ, ঐশ্বর্যের কারক গ্রহ। আর এরা কিন্তু শৌখিন বিলাসী হয়। এদের মধ্যে একটা ব্যালেন্স করে চলার প্রবণতা থাকে। এরা একটু চঞ্চল অস্থির হয়, বায়ু রাশি। আর এদের কিন্তু কর্মে স্থিরতা আসতে একটু সময় লাগে। যাই হোক, আমি তুলা রাশির ডিসেম্বর 2024 সাপেক্ষে গোচর ফল বলছি। তুলা রাশির দ্বিতীয় অবস্থান করছে এদের দশমপতি, এদের একাদশপতি রবি এবং নবমপতি বুধ। এদের চতুর্থে অবস্থান করছে রাশির অধিপতি শুক্র। পঞ্চমে অবস্থান করছে চতুর্থ ও পঞ্চমপতি শনি। শনি মার্গী অবস্থান করছে। ষষ্ঠে অবস্থান করছে রাহু। দ্বাদশে অবস্থান করছে কেতু। অষ্টমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়। তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ কিন্তু নয়, তৃতীয় ও ষষ্ঠপতি যেহেতু। আর এদের দশমে অবস্থান করছে এদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গল নিজস্থ হয়ে। 15ই ডিসেম্বর রবি এদের রাশির তৃতীয় গোচর করবে। আর বুধ 15ই ডিসেম্বর কিন্তু মার্গী হবে। আর 28শে ডিসেম্বর পর্যন্ত শুক্র কিন্তু এদের চতুর্থেই থাকবে। যাই হোক, প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কমে যায়, আমাদের জীবনে সফলতা আসতে কিন্তু একটু সমস্যা হয়। যাই হোক, আপনাদের রাশির অধিপতি সে কিন্তু চতুর্থে রয়েছে মিত্র ঘরে। আর আপনাদের ষষ্ঠপতি বৃহস্পতি সে কিন্তু অষ্টমে বক্রী অবস্থায় রয়েছে। আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের সপ্তম পতি মঙ্গল দশমে নিচস্থ রয়েছে, যার জন্য আপনাদের যে সমস্যাগুলো হতে পারে, স্কিন রিলেটেড সমস্যা, রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা, সুগার, প্রেশার, এই জাতীয় সমস্যা, আপনাদের পেটের কিছু সমস্যা, হজমের গণ্ডগোল, লিভারের গণ্ডগোল, এইসব সমস্যা কিন্তু আসতে পারে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, আর হাঁটাচলা করুন, খাদ্যাভ্যাস করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে বড় কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আপনারা ছোটোখাটো কোনো সমস্যা হলে ট্রিটমেন্ট নিলে অবশ্যই সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে আমি আসছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি শনি পঞ্চমে স্বক্ষেত্রে মার্গী অবস্থান করছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো রয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এবং কলেজ বিদ্যার ক্ষেত্রে। এবং আপনাদের নবমপতি বুধ সে কিন্তু দ্বিতীয় রয়েছে, রবি যুক্ত হয়ে বুধাদিত্য যুক্ত হয়ে রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সফলতা রয়েছে। যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু সফলতার যোগ রয়েছে। এই সময় কোনো এক্সাম হলে আপনারা কিন্তু সফলতা সহজেই ছিনিয়ে আনতে পারবেন। আর এইভাবে এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনারা দিতে পারেন, আপনাদের কিন্তু সফলতা আসার সম্ভাবনা রয়েছে। আর এরপরে আমি আসবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি শনি পঞ্চমে স্বক্ষেত্রে রয়েছে।
আপনাদের প্রেমের জায়গা কিন্তু ভালো রয়েছে। আপনারা প্রেমের ক্ষেত্রে রোমান্স, আপনাদের একে অপরের প্রতি ফিলিংস এগুলো কিন্তু থাকবে। এবং যারা প্রেমের মধ্যে নেই তাদের নতুন প্রেমও কিন্তু আসতে পারে। কিন্তু মঙ্গল আপনাদের দশমে নিচস্থ রয়েছে, যার জন্য আপনাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা দেখা দিতে পারে, যার জন্যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন। আবার আপনাদের যে রাশির অধিপতি এবং পঞ্চমপতি দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক করে রয়েছে, এটা একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে প্রেমের জায়গায় তৈরি করে, কিন্তু ওভারঅল কিন্তু প্রেম ভালো। আর আপনাদের সপ্তমপতি মঙ্গল সেই দশমে নিচস্থ অবস্থায় রয়েছে, এবং মঙ্গল আপনাদের সপ্তমপতি দশমে নিচস্থ রয়েছে। আর শুক্র আপনাদের রাশির অধিপতি, সে চতুর্থে রয়েছে। এই মঙ্গল শুক্রের দৃষ্টি বিনিময় হয়েছে। আপনাদের বিবাহিত জীবনে যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু আপনারা মাথা ঠান্ডা রাখবেন। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ট্যুর ট্রাভেল করতে পারেন। যারা অনেকদিন ধরে সন্তানের চেষ্টা করছেন তারা এখন সন্তানের জন্য চেষ্টা করতে পারেন। তাদের সন্তান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই তুলারাশি। তুলারাশির কিন্তু ওভারঅল বিবাহিত জীবন ভালো রয়েছে, তবে আপনারা মাথা গরম করবেন না, নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলুন। অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। এরপরে আমি যেটা আপনাদের বলবো, আপনাদের ভাগ্য, আপনাদের ভাগ্যপতি চন্দ্র, ভাগ্যপতি বুধ, সে কিন্তু দ্বিতীয় সক্ষেত্রে দ্বিতীয় রবির সাথে রয়েছে। আপনাদের দশমপতি, আপনাদের একাদশপতি রবির সঙ্গে রয়েছে। দ্বিতীয়ভাবে আপনাদের কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তাই আপনাদের বলবো, এই আপনাদের কথার দ্বারা আপনারা লোককে মুগ্ধ করতে পারবেন। আপনাদের কথায় লোক আকৃষ্ট হবে। আপনাদের ভাগ্যের জায়গা ভালো রয়েছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এই সময় আপনারা গাড়ি বাড়ি এগুলো ক্রয় করতে পারেন। আপনারা একটা আপনারা পারিবারিক সুখ অনুভব করবেন। মায়ের জায়গা থেকে আপনারা সাপোর্ট পাবেন। আপনাদের কিন্তু এই সময়টা ডিসেম্বর 2024 ভালো যাবে। ভাগ্যের ক্ষেত্রে আপনারা পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন। আর আপনাদের দশমপতি চন্দ্র, সে কিন্তু 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। আর দশমে আপনাদের সপ্তমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, এবং দ্বিতীয় রয়েছে আপনাদের একাদশপতি রবি এবং নবমপতি বুধ, বুধাদিত্য যোগ করে রয়েছে। কর্মের জায়গা ভালো, কিন্তু কর্মের ক্ষেত্রে আপনারা মাথা গরম করবেন না। আপনারা বসের সঙ্গে এবং অন্যান্য আপনার যাদের কলিগ রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মের জায়গায় আপনাদের সাকসেস রয়েছে। আর যারা নতুন কর্মের চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যান। 15 ডিসেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু ভালো যাবে। দ্বিতীয় রবি ও বুধের অবস্থান, একাদশপতি আপনাদের দ্বিতীয় রয়েছে। আপনাদের আর্থিক ইনকাম কিন্তু ভালো হবে এবং সঞ্চয়ও আপনাদের ভালো হবে। নবমপতি আপনাদের দ্বিতীয় রয়েছে। ভাগ্যের উন্নতি আপনাদের হবে। সব দিক থেকে আপনাদের কিন্তু এই ডিসেম্বর 2024 একটা সাফল্যের মাস, এটা আমি বলতে পারি। আর এরপরে আমি আসবো আপনাদের ব্যবসা। আপনাদের সপ্তমপতি আপনাদের দশমে রয়েছে, যার জন্যে নিচস্থ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে একটু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কিন্তু ডেইলি আর্নিং আপনাদের বাড়বে। ব্যবসায় আপনাদের ওভারঅল উন্নতি হবে, কিন্তু কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে করবেন। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ঠিক রয়েছে। যাই হোক, এই তুলা রাশির যে রেমেডি সেটা আমি বলবো, তার আগে বলে রাখি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা নীল, আকাশি, আপনারা সাদা, সবুজ রং বেশি ব্যবহার করুন এবং ধূসর কালার কম ব্যবহার করুন। আর আপনারা যেটা করবেন, লাল রং কম ব্যবহার করুন। আপনারা হলুদ সোনালী রং কম ব্যবহার করুন। তাহলে আপনাদের জীবনে কিন্তু সফলতা আসবে। আপনারা অনেক পজিটিভিটি পাবেন। এবং আপনারা অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন। কবার
মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম স ভৌমায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার, ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুভে নমঃ। আর যেটা করবেন আপনারা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিদিন, তাহলে শুভ ফল পাবেন। আর একটা করতে পারেন আপনারা, প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দান করুন, তাহলে আপনারা শুভ ফল পাবেন। যাই হোক, আমি আর কটা কথা বলি। আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আর হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং পিএইচডি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্ট, আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সাথে দেওয়া আছে। আমি অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আর একটা কোশ্চেন ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে হোয়াটসঅ্যাপে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি রেসপন্স করে দেবো। আর ফুল হরস্কোপ করতে পারেন অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে। অনলাইন এবং অফলাইন দুই মোডেই আপনারা কিন্তু আমার থেকে করতে পারেন। আর আছে অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট দিই। যেটা অন্যান্য অ্যাস্ট্রোলজার যেটা দেয় সেটা কিন্তু নিখুঁত বিচার নয়, স্থূল বিচার। ওই বিচারে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য পরিপূর্ণ মাত্রায় কিন্তু জানতে পারেন না। যাই হোক, ওসব বিষয়ে আমি যাব না। আমি সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। তুলা রাশির ডিসেম্বর 2024 ভালো রয়েছে। ডিসেম্বর 2024 সব তুলা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আজ এখানেই শেষ করলাম। আবার খুব নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব।